ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন বন্দারে তোমাদের জমিনের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানাইছি। আজকে শ্রেষ্ঠ মখলুক বানাইছে, তুমি তান শ্রেষ্ঠ খামগুলা করিয়া যাওয়া লাগবে জমিনের মধ্যে। শ্রেষ্ঠ মখলুক হয়েছে আর জমিনের মধ্যে শ্রেষ্ঠ যদি খাম করিয়া যান না, বালা খাম করিয়া যান না, তো শ্রেষ্ঠ মখলুক হওয়ার কোনো কথা আছে? কোনো মানে আছে? কোনো মানে নাই। মাত বুঝে গেছেন? আল্লাহর একজন বন্দা ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখন, আল্লাহর একজন বন্দা, খেয়াল করে শুনিয়া নিবা। আল্লাহর বন্দা তার নাম হলো হযরত ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার কথার প্রসঙ্গে মাত কথার প্রসঙ্গে তান বিবিরি কইলা, ও আমার বিবি, তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার। ও আমার বিবি, তোমার আমি একটা কথা জানাইয়া দিয়ার। বিবি, তুমি যদি জমিনের মধ্যে চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না, ও বিবি, তুমি যদি জমিনের মধ্যে চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না, বিবি জানা রাখো, তুমি জমিনের মধ্যে আমার থেকে তালাক হয়ে দিবাই গিয়া। বিবি, তুমি আমার লাগে সংসার করতে পারতাই না, আমার লাগে উঠে বসে কোনো সময় করতে পারতাই না, যদি চন্দ্র থেকে তুমি যদি সুন্দর হইতে পারো না। আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা যেই সময় কথা তান বিবির শোনায়া দিলা, বিবি তো কোনো সময় চন্দ্রতে সুন্দর হইতে পারত না, কারণ চন্দ্র এমন সুন্দর, এমন সুন্দর, চন্দ্রতেই তান বিবি কোনো সময় সুন্দর হইতে পারত না। ও বিবি, চিন্তা লাগাইলা, আমি তো কোনো সময় চন্দ্রতে সুন্দর হইতাম পারতাম না। আর আমার স্বামী আমার কইলা, বিবি, তুমি যদি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না, তুমি আমি স্বামীর থেকে তালাক হই দেই গিয়া। ও হযরত ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি সময় কইলা, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়লা, চিন্তার মধ্যে পড়লা। আমার বিবির কোনো তো তালাক দেওয়ার কোনো কথা নাই, আমার বিবির কোনো দুশ্মনীও নাই, আমার বিবি কোনো শরীয়তের অবৈধ কোনো কাম করিয়া গেছেন না, জমিনের মধ্যে আমার বিবির তালাক দেওয়ার কোনো কথা হইতে পারে না। এমন একটা কথা হইয়া দিলাম যে কথার কারণে আজকে সমাজের ভিতরে দেখা যায় আমার বিবি আমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি টেনশন, বিবি তান থেকে সেপারেট হয়ে গেছেন গিয়া, আর বিবির থেকে তাইনও সেপারেট হয়ে গেছেন গিয়া। আল্লাহর বন্দেকে আদখল আপনি ডঙ্গর মারফতে যদি বিবির তালাক কইয়া দিলাও, শরীয়তের মোতাবিক বিবি তালাক কই দিব গিয়া। আর খাজার যদি মারফতে তালাক দিয়া দাও, তখন বিবিও তালাক কই দিব, কোনো অসুবিধা নাই। ডঙ্গে তালাক দিলে তালাক, খাজাও তালাক দিলে তালাক। মাত বুঝে গেছেন? ও আল্লাহর বান্দা এমন টেনশন তো কোনো সময় জমিন থেকে দূর হয় না, টেনশন কোনো সময় সলভ হয় না। ও আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এই দেশের সমস্ত মুফতি হলের জমা করলা, সমস্ত মুফতি হলে জমা করিয়া কইল, আমার মুফতিয়ানে কেরাম হল, এমন একটা টেনশনের মধ্যে পড়লাম, এমন একটা মাসলা বর্তমান সম্মুখে আমার আইল, যে মাসলার কোনো হল পাইয়ার না, কোনো সমাধান এখন পর্যন্ত পাইয়ার না। সমস্ত মুফতিয়ানে কেরাম হল জমা হইয়া আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার ওয়াকিয়া শুনিয়া নিলা। সমস্ত মুফতিয়ানে কেরাম হল কইলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা, তোমার বিবিরে কইছে চন্দ্রতে যদি সুন্দর হইতে পারে না, তখন আমরা মুফতিয়ানে কেরাম হলে ফতোয়া দিয়ে দিলাম, বর্তমানে তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। সমস্ত মুফতিয়ানে কেরাম হলে ফয়সালা দিলেছেন, তালাক হয়ে গেছে গিয়া। তোমার বিল্লি তুমি সংসার করতে পারতে না, জিন্দগি বছর করতে পারতে না, একলগে উঠা বসা করতে পারতে না, রান্না বাড়া খাইতে পারতে না, সেপারেট বেলেগ হয়ে যাও। আল্লাহর বন্দে গানে বলে একটা মানুষ শুনিয়া নেও। সেই সময় সমস্ত মুফতিয়ানে কেরাম হলে ফয়সালা দিয়া দিলাইলা। আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা আর টেনশন বাড়িল, এমন টেনশন বাড়িল, দেখা গেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। তখন মসজিদের মধ্যে ছোটো মোটো একজন মানুষ, যে ছোটো মোটো মানুষ বহুত ইলমর সাগরওয়ালা, ছোটো মানুষ কালাকুল মানুষ, ছোটো মানুষ, একদম ছোটো মানুষ। এই মানুষটা হয় তাহলে কি হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আনে বলে একটা মানুষ শুনিয়া নেও। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি
যে ইমাম রে বর্তমান কোন সমাজ আমরা ফলো করিয়া নেই আর ইমাম রে মানিয়া নেই আর ও ইমাম কত বড় আর ইমামর ছাত্র কত বড় একটা বার চিন্তা লাগাও। ইমাম যত বড় ছাত্র তত বড় হইব না না, উস্তাদ যত বড় চাকরি তত বড় হইব না না। মাস্টার জেলা বালা শিক্ষিত তার ছাত্র সম্পর্কে শিক্ষিত একজন দুইজন হইব। উস্তাদ বালা বালা আলিম বালা হাফিজ বালা কারি কমপক্ষে ছাত্র সবাই না একটা দুইটা তো হইব বলা, ঠিক না? ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাগরিদ মসজিদের মধ্যে বইয়া দেখতার সমস্ত জিনিস দিন আল্লাহর বান্দার টেনশন আর সমস্ত মুফতিয়ানে কেরাম আর টেনশন বাড়ায় দিলা, ফতোয়া দিয়া দিলা। আল্লাহর বান্দা তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদে কইলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা কোন কারণে তুমি টেনশন করিয়া নাও? জমিনের মধ্যে তুমি কোনো সময় টেনশন করিও না, কোনো সময় টেনশন করিও না। কারণ এটা হলো গিয়া বর্তমান কোন সমাজও যে মাসলা তুমি তোমার বিবির কইলা চন্দ্রতে সুন্দর হইতে পারে না, তখন তোমার বিবি তালাক কই দিব গিয়া আমার লাখান ব্যক্তি তোমারে ফতোয়া দিয়া দিয়ার তোমার বিবি তোমারতে কোনো সময় তালাক হইছে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, একটাবার শুনিয়া নে, আল্লাহর বান্দা দিন সময় কইলা তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না, তখন ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বলে আল্লাহর বান্দা তুমি একলা আপনি ফতোয়া দিয়া দাঁড়ায় আমার বিবি আমার থেকে তালাক হইছে না। আর সমস্ত মুফতিয়ানে কেরাম ওখানে ফতোয়া দিয়া দিলা। অত মুফতিয়ানে কেরাম এক মুখ না দুই মুখ না এখন পক্ষে 100 জন মানুষে ফতোয়া দিয়া দিলা আমার বিবি আমার থেকে তালাক হইল। আর আপনি শুধুমাত্র একজন ব্যক্তি কইয়া দাঁড়ায় আমার বিবি আমার থেকে তালাক হইছে না। এখন আপনার প্রমাণ আপনার দলিল একটাবার শুনাইয়া নাও। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদে কইলা, ও ঈসা ইবনে মূসা আমার প্রমাণ থাকলো গিয়া রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. قول سبحان الله. আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদে কইলা আমার দলিল তাহলে কোরআনে কারীমের একটা সূরা, যে সূরার নাম তাহলে সূরা 3 রব্বুল আলামিনের 7টা জিনিসের কসম খায়া কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে সমস্ত মাখলুকাতের মাধ্যম থেকে ইনসান জাতির সমস্ত জাতির থেকে আশরাফুল মাখলুক বানাইলাম। সুবহানাল্লাহ। ও ঈসা ইবনে মূসা যাও, চলে যাও, তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই। টেনশন তুমি কোনো সময় জমিনের মধ্যে করিও না, যাও তুমি চলে যাও। আর মুফতিয়ানে কেরাম বলে তোমার যদি জিজ্ঞাসা নেন হয় আমার লাগান ব্যক্তি আমি কয়া দিলাম জমিনের মধ্যে তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না। যদি জমিনের মধ্যে তোমার বিবি যদি তোমার থেকে তালাক হইতো তো কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন জানাইয়া দিতা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কামারা কইলা মানে আল্লাহ, কিন্তু কামারা না কইয়া খালাক না কইছেন, মাত বেঁধে গেছিনি। এখন কোরআনে জানাই দেন মানুষ সব থেকে বালা, চন্দ্র তো বালা কইছে না, চন্দ্র সুন্দর কইছে না। যাও ফতোয়া নেয়া নেও, কোরআনে কারীমের দলিল তাকলো গিয়া তুমি কোনো টেনশন করিও না, যাও। মাত বেঁধে গেছিনি। তো আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল হল একটাবার শুনিয়া নাও। আজকে জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত হইয়া থাকলাম গিয়া আমরা। আজকে জমিনের মধ্যে আমরার ব্যবহার, আমরার চলন, আমরার ফিরন, আমরার চলাফিরা, আমরার ব্যবহার দেখিয়া আজকে সমাজের গয়ের মুসলিম মানুষেও খারাপ পায়, ঠিক কিনা? সমাজের ইলাকান বিধর্মী মানুষ আছে, গয়ের মুসলিম মানুষ আছে, যে মানুষ আজকে মুসলমানের পরিবেশ দেখিয়াও ঘিন্নায়। আজকে মুসলমান জাতির প্রত্যেকটা খারাপ বস্তুর মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? মুসলমান জাতি হইছে বিধর্মী মানুষে কয় আমরাও তো গির্জার মধ্যে যাই, আমরাও তো পূজা পাঠ করিয়া নেই, যে হুকুম আমরা তো করিয়া নেই। আজকে মুসলমান জাতি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে না, আবার মুসলমানই দাবি করিয়া নেয়। আল্লাহর বন্দেগান এখন আপনার আমার শরম নাই, আপনার আমার লজ্জা লাগে না জমিনের মধ্যে একটাবার আজকে অন্য জাতি আপনার আমার বেইজ্জত করে, অসম্মানিত করিয়ানের। আজকে সমাজের ভিতরে আমরার ইজ্জতে আমরার সম্মান রে আপনার আমার বরবাদ করিয়া নিলাম। এই নবীর উম্মতের দল
রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও আমার বন্দেগান কল, জমিনের মধ্যে তোমরা কোনো সময় আমি আল্লাহর হুকুমের অমান্যতা করিও না, আমি আল্লাহর হুকুমের অমান্যতা করিও না, আমি আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন কোনো সময় করিয়া যাইও না। দুনিয়ার জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিও না। যারা বন্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের সীমালঙ্ঘন করিয়া যাইব, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইব, মন চাহিদা জিন্দগি অতিবাহিত করিয়া যাইব। আজকে জমিনের মধ্যে আমার মনে চাইছে নামাজ পড়তাম না, নামাজ পড়িয়ার না। আজকে আমার লাখান যুবক, তুমিও যুবক আমিও যুবক, যুবক সমস্ত রাত মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যায়, মোবাইলের মধ্যে ফোন করতায়, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখিয়ে নেয়, মোবাইলের মধ্যে আপনার গেম আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। সমস্ত বস্তু আমি বলতাম পারতাম না, আমি তো জানি না, কিন্তু যুবক একটাবার শুনিয়া নাও, মন চাহিদা জিন্দগি যত সময় পর্যন্ত আপনার আমার থেকে খতম করবো না, তত সময় পর্যন্ত আপনার আমার জন্নতের মধ্যে যাওয়া সহজ হইত নাই। রব্বুল আলামিন জানাই দিন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, মন চাহিদা হিসাবে জিন্দগি যারা জমিনের মধ্যে অতিবাহিত করিয়া যাইবা, রব্বুল আলামিন জানাই দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি রব্বুল আলামিন জানাই দিয়া কাল কিয়ামতের দিন তোমার জাহান্নাম হইব ঠিকানা। নাউযু বিল্লাহ। মাতবুদা জানেন বাইরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহ, তখনই দিবা। আমিও বেমারি মানুষ, সফর করি আইছি, আপনারা হুকুম পালনার্থে আইছি জায়গার মধ্যে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্দেগান কল, আজকে জমিনের মধ্যে আমরা মুসলমান দিন ইসলামটা কবুল করছি, খেয়াল করিয়া শুনিয়া নিবা। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানাই দেন ইমানের পূর্বে তাহলে নামাজের হুকুম। আজকে জমিনের মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন আপনার উপরে অবতীর্ণ করিয়া নিলাম, এই কোরআনটা আপনি সবসময় তিলাওয়াত করিয়া নেও। আর আমি রব্বুল আলামিন জানাই দিয়ার এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাও। এই নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নেও, নামাজ আপনি আদায় করিয়া যাইতাই। রব্বুল আলামিন জানাই দেন, জানা বন্দা হলে জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাইবা গিয়া, নমাজের মধ্যে কোনো বয়ান আমি করতা নাই, হক্কানি তোর বাবে নমাজ জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা। আমার রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে জানাই দেন, এই বন্দা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজের মধ্যে লাগতে পারত নাই। মাত বুঝতে জাননি? এ নবীর উম্মতের দল, আল্লাহর বন্দেগান হল একটাবার শুনিয়া নাও। আমার লাখান যুবকে 5 ওয়াক্ত নামাজে পড়িয়া যায়, আর এর বাদেও মানুষের লাগে খারাপ ব্যবহার করিয়া যায়। আর আমার লাখান যুবকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায়, আর এর বাদেও সমাজের ভিতরে মানুষের গিল্লা ছাড়ি না, মানুষের বদনাম করা ছাড়ি না, মানুষের আইব্বা করা ছাড়ি না। মুসলমান তুমি নমাজ পড়াই, আমি নমাজ পড়িয়ার, কিন্তু রব্বুল আলামিন জানাই দিয়েছেন মুসলমানে নমাজ পড়লে এই জমিনের মধ্যে মুসলমানে কোনোদিন গুনার কামের মধ্যে লাগতে পারত না। আজকে 100-এর মধ্যে 95% মুসলমান পাওয়া যায় যারা মুসলমানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বাদে মুসলমানে খারাপ কাজ তার কাছে ছাড়িতে পারে না। ঠিক আছে নিমাত? আল্লাহর বান্দা তুমি মসজিদের মধ্যে নামাজ পড়িয়া বারইয়া হোটেলের মধ্যে বইলাই, চা পান খড্ডায়, বিড়ি পান খড্ডায়, সিগারেট পান খড্ডায়, 2জন বন্দা বইয়া 3 নম্বর আর একজন মানুষের সমালোচনা শুরু করিয়া নিলায়।
আরেকজন মানুষের পিছনের আইবরে শুরু করলাই, আরেকজন মানুষের বদনামটা তুমি আরম্ভ করা শুরু করলাই। মুসলমান আল্লাহর বন্দেগান হল, তুমি যদি নমাজ হক্কানিভাবে পড়িয়া যাইতাই, আজকে জমিনের মধ্যে মানুষের আইব কোনো সময় কুজাইলাই না, মানুষের বদনাম কোনো সময় কুজাইলাই না, মানুষের গীবতে কোনো সময় জমিনের মধ্যে খরলাই না। আজকে মুসলমান আমরা ওদের পথে চলে গেলাম, কোন কারণে একটা বার চিন্তা লাগে আমরা জমিনের মধ্যে নমাজ পড়িয়া যাই, আর আমরা নমাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে কোনো সময় কবুল হয় না। বন্দা তুমি জানা রাখো, যত সময় পর্যন্ত রাই বরাবর গুনাহ ছাড়তাম পারতাম নাই, যত সময় পর্যন্ত একজন বন্দার লগে দুশ্মনী করা ছাড়তাম পারতাম নাই, যত সময় পর্যন্ত সুদ খাওয়া ছাড়তাম পারতাম নাই, জিনা করা ছাড়তাম পারতাম নাই, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখা ছাড়তাম পারতাম নাই, যত সময় পর্যন্ত জমিনের মধ্যে মানুষের আইবা করা ছাড়তাম পারতাম নাই, তত সময় পর্যন্ত আপনার আমার নমাজ আল্লাহর দরবারও কবুল হইত নাই। মাত বোঝারনি? আজকে সমাজের ভিতরে আমার লাগান মুসলমান টুপি পাঞ্জাবি লাগাইয়া দাড়ি লাগাইয়া 5 ওয়াক্ত নমাজ পড়িয়ার ইমামতিও করিয়া নিয়ার, এর বাদাও আরেকজনের কাছে আরেকজনের বদনাম করিয়ার, ও ইমাম সাহেব আমার লাগান ইমাম সাহেবের কইয়া যায়, আর ইমাম সাহেব তুমি ইমামতি করিয়া নেয়, কিন্তু তোমার নমাজ কতটুকু আল্লাহর দরবারে কবুল একটাবার জবাব দিয়া দাও। আজকে তুমি ইমাম সাহেব, আজকে তুমি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকে তোমার নমাজে তোমার গুনার থেকে বুড়াই করতে পারে না, গুনার থেকে তোমার রুকিতে পারে না। আল্লাহর বন্দেগান এখন একটাবার শুনিয়া নেও, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, যারা বন্দা হলে হক্কানিভাবে নমাজ আদায় করিয়া যাইব জমিনের মধ্যে, কোনো দিন জমিনের মধ্যে গুনাহ করতে পারত না। এমনভাবে নমাজ পড়িয়া যাও যে নমাজে পড়লে আজকে গুনার খামর মধ্যে লাগতে পারত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত যেই সময় তুমি নমাজ আরম্ভ করিয়া নিবাই, তখন নমাজের নিয়ত যেই সময় বান্ধিয়া নিবাই, তখন তোমার দিলে দিলে এই জিনিস অনুভব করিয়া নাও। কোন জিনিস অনুভব করিয়া নাও? বলে আমি রব্বুল আলামিন দেখিয়া, রব্বুল আলামিন আমার সম্মুখে, আল্লাহর বন্দায় যে সময় নিয়াত পড়ি আল্লাহু আকবার কইয়া তাকবীর তাহমিদ যে সময় বান্ধিয়া নিব, আল্লাহর বন্দা এখন নিয়ত করতো আমার সম্মুখে আমার আল্লাহ আমারে দেখতরা। আর যদি বন্দা এই কথা যদি অনুভব করিয়া নেয়, তখন আজকে আমরা আর কাটলিছড়ার এমএলএ আইবার কথা আসলো, কিন্তু কোনো কারণবশত আইতে পারছিল না, কিন্তু তার ব্যক্তিগত প্রিয় আমরা বদরুল ভাই থানে দিয়ে কিছু সংখ্যক পয়সা ফাটাইছুন, তাই এখন আমরা ইমাম সাহেবটাই নিয়ে পয়সা দিবা, তাই আমরা মফিল থাকি আমরা বিধায়ক সাহেবরে আমরার কথার রেসপন্স দেওয়ায় আমরা গেছিলাম কালকে, আমরা যুবক 8-9 জন, তাই আমরা কথার রেসপন্স দেওয়ায় আমরা মফিল থাকি তানে অশেষ ধন্যবাদ জানাই। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, as-salatu ইমাদুদ্দিন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। আল্লাহর বান্দাগান হলো একটা বার শুনিয়া নাও, আজকে দিন যদি আপনার আমার যদি মজবুত আকারে ধরিয়া নিতে হয়, দিন যদি আপনার আমার মানিয়ে নিতে হয়, দিন যদি পাকড়িয়া যদি মজবুত আকারে ধরিয়া নিতে হয়, তখন আপনার আমার হক্কানিভাবে নমাজের জমিন মধ্যে আদায় করা লাগবে। ও আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আজকে 1 নম্বর তাহলে নমাজ 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 যত সময় পর্যন্ত সংশোধন হইতে পারত না, এখন পর্যন্ত আমার লাখান ব্যক্তি নমাজের সংশোধন করিয়া পড়িতাম পারি না। নমাজ পড়ে কিন্তু নমাজের মতন নমাজ হয় না। যত সময় পর্যন্ত নমাজের মতন নমাজ হইতো না, এদের নমাজের মধ্যে খুদু পাওয়া যাইতো না, খুশু পাওয়া যাইতো না, সুকুনি পাওয়া যাইতো না, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করা পাওয়া যাইতো না। এই নমাজ আল্লাহর দরবারের মধ্যে কোনো সময় কবুল হইতো না। আল্লাহর বান্দাগান হল নমাজ যদি কবুল হয়ে দিত, সমস্ত মানুষ তো বলি হয়ে গেলাম গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফসাদি থাকলো না,
দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফসাদি থাকলো না অনেক, কোনো খারাপ ব্যবহার মানুষের কাছে পাওয়া গেল না অনেক। সমস্ত ভাই এক ভাই আরেক ভাই লাখান থাকলা অনেক, কিন্তু সমাজের ভিতরে অনেক পরিবার পাওয়া যায় যে এক মার পেটর দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? আপন দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করে, মাইডাঙ্গা করে, এটা সমাজ অনেক ওয়াকে আগল আছে না নাই? কোন কারণে? আজকে ভাই থাকতে নবী জানাই দিন আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। নবীজি জানাই দিন ভাই, কিন্তু আজকে বাইর যে সম্পর্কে আমরা বিচ্ছেদ করিয়া নি, আর ঠিক না? বাইর সম্পর্কে বিচ্ছেদ করিয়া না নি, কোন কারণে? আমরার কাছে দিন নাই, আমরার কাছে দিন দরদি নাই, দিনের কোনো কদর নাই, দিন পাইয়ার না, দিন রে আমরা কদরদারি করিয়ার না, দিন রে অবহেলামি করার কারণে আজকে এক ভাই আরেক ভাইয়ের লোক মার্ডার করে, এক ভাই আরেক ভাই দেখতে পারে না। ওলা না সমাজও আল্লাহর বন্দেগান ওগুলো একটাবার শুনিয়া নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকজন উম্মত হলরে, প্রত্যেকজন আল্লাহর বন্দেগান হলরে কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের প্রশ্ন করা হইব, নমাজের জিজ্ঞাসা করা হইব। আল্লাহর বন্দেগান হলে একটাবার শুনিয়া নাও। যদি আপনার আমার নমাজের যদি আনসার দিতে নিতাম পারি, নমাজ যদি সংশোধন জমিনের মধ্যে হয়ে যাইতে পারে, আল্লাহর নবী জানাই দেন যে উম্মতর নমাজ জমিনের মধ্যে সংশোধন, নমাজ সহিভাবে পাওয়া যায়, এই উম্মতর বাকি আমল তার সংশোধন। সুবহানাল্লাহ। নমাজ যদি সংশোধন হয়ে যায়, নমাজ যদি ঠিক হয়ে যায়, নমাজের মধ্যে কোনো খারাপই থাকে না, নমাজের মধ্যে কোনো বুড়াই থাকে না, নমাজ যদি রব্বুল আলামিনের দরবারের মধ্যে যদি কবুল হয়ে যায়, এই বন্দার বাকি সমস্ত আমল জমিনের মধ্যে কবুল হয়ে দেব গিয়া। আল্লাহর বন্দায় নমাজ পড়িছে, মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যায়, খারাপ ব্যবহার করে না, মানুষের লাগে জি আপনা করিয়া মাথায় যায়, মানুষের দেখার সঙ্গে সঙ্গে আপনি প্রথমে সালাম জানাই দেয়। আমরার কাছে সালাম পাওয়া যায় না, সালাম হয়ে থাকলে ইয়া সুন্নত, নবীর সুন্নত সালাম পাওয়া যায় না। আজকে আমি মৌলবী অপেক্ষা করি আমার এ সালাম আর একজন মানুষের দিত, ঠিক না? বলা না নি? মৌলানায় অপেক্ষা করে, মৌলবী অপেক্ষা করে, কোন কথার অপেক্ষা করে বলে আমি তো মৌলবী 12 বছর 13 বছর মাদ্রাসার মধ্যে পড়িলাম, আজকে মুরব্বী বাবাজিরে আমি সালাম দিতাম না, তাই আমারে সালাম দিতা। আর মুরব্বী বাবাজি অনুভব হতা আমি তো মুরব্বী, সালাম উপযুক্ত আমি হয়ে থাকলাম কি আমি আমার তাই সালাম দিতে বলা হান্নানি রেশারেশি করিয়া যায়। আর একজনে আরেকজনে সালাম দিতে পারে না, রেশারেশি। আমি যদি সালাম দিলেই তখন তো আমি তো হুরু হয়ে যাই গিয়া, তাই মনে করুন তাই যদি সালাম দিলেন তাই হুরু হয়ে দিব গিয়া। নবী জানাই দিন তোমরা হুরু হইতা না, যে মানুষের সালাম প্রথমে জানাই দিব। এই আমি নবীর সুন্নতে অনুসরণ করিয়া গেল, একটা সুন্নতে যদি জমিনের মধ্যে চিন্তা করিয়া যায়, আমি নবী জানাই দিয়ার 100 শহীদর সওয়াবে তার নামে আমলের মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে আমি বড় হয়ে যেতাম, খালি আমার মানুষে বড় কইতা, আমার বড় কইতা, বড় সমাজের ভিতরে কোনোদিন নইও না। আজকে যারা সমাজের ভিতরে বড় হইতে চায়, কাল কিয়ামতের দিন যত বড় হইব জমিনের মধ্যে, কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে তত ছোট হইব। নাউযু বিল্লাহ। আজকে জমিনের মধ্যে সালামরে প্রচার করিয়া দাও, একজন মুসলমানে আরেকজন মুসলমানের সালাম জানাই দাও। মৌলবী হওয়া কোনো শর্ত নাই, আম হওয়া কোনো শর্ত নাই। আজকে আপনি মৌলবী হয়েছেন, আমি মৌলবী হয়েছি, কিতা জন্নতর কোনো সার্টিফিকেট পাইলিছি? জন্নতর সার্টিফিকেট পাইলিছি? খবরদার, কোনো সময় নাই। আমি মৌলানা হয়েছি, জন্নতের কোনো সার্টিফিকেট আমার কাছে নাই। আপনি আম মানুষ, আপনি জন্নতের সার্টিফিকেট পাইলেছেন, ইলা কোনো আম কোনো আপনি সার্টিফিকেট পাইছেন, ইলা কোনো কথা হইতে পারে না। আল্লাহর বন্দেগান এখন সমাজের ভিতরে সালামরে প্রচার করিয়া যাও, নবীর সুন্নতের প্রচার করিয়া যাও। আল্লাহর বন্দেগান ওগুলো একটাবার শুনিয়া নেও। কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের জিজ্ঞাসা করা হইব। নমাজ যদি আপনার আমার কাছে পাওয়া যায়, সমস্ত আমল আপনার আমার কাছে পাওয়া যাইব। যে মানুষের জমিনের মধ্যে নমাজ হক্কানিভাবে আদায় করতে পারত না, নমাজ তার কাছে সহিভাবে পাওয়া যাইত না, আল্লাহ রাসূল জানায় দিন বাকি সমস্ত আমল তার বরবাদ। বাকি কোনো আমল সহি নাই, কারণ সর্বপ্রথম নমাজ আদায় করতে পারেন না, যে ব্যক্তি নমাজ আদায় করতে পারতো না, নমাজ পড়ার তার কোনো টাইম নাই, নমাজ পড়ার কোনো সময় পায় না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই ব্যক্তি জমিনের মধ্যে একটা কোরআন তিলাওয়াত করার সময় পাইত না, ঠিক না? যে ব্যক্তি 5 ওয়াক্তের নমাজ 5 মিনিট লাগে একটা ওয়াক্তের নমাজ পড়িতে, ও 5 ওয়াক্তের নমাজ 5 মিনিট একটা ওয়াক্তের নমাজ পড়িতে 5 মিনিট ও সময় দিতে পারে না। কোরআন শরীফ বাকরিয়া একটা আয়াত তিলাওয়াত করার সময় আছে?
নাই, তার কাছে এই সময় নাই। বুঝে গেছে? তারে যদি কও তুমি গড় রুমের মধ্যে বইয়া টেলিভিশন দেখিলাও, মোবাইলের মধ্যে সময় কাটাইলে, এখানে খোয়া লাগতো না। অটোমেটিকলি তার মেরুনটা কইব, তার ব্রেইনে কইব বলে মোবাইল যা মানে পাবজি আছে, পাবজি খেলি খেলা। যুবক কিছু পাওয়া যায় আমার লাগান পাবজি খেলির মধ্যে। যুবক রে তোমার অনুরোধ করিয়া যায়, আর পাও হাতে ধরিয়া অনুরোধ করিয়া যায়, আর আমার লাগান ব্যক্তি হইতাম পারিয়ান না, কেয়ামতর দিন আমিও জন্য যাইতাম পারি না দিতাম পারি, কিন্তু অনুরোধ জ্ঞান করি। আর আমি জানি যেহেতু করিয়ার সময়ের মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যারা জানারা হয় মোবাইলের জন্নতের মধ্যে লিয়ে যেতে পারতো না, কোনো সময় পারতো না। কোন জিনিসের জন্নতের মধ্যে লিয়ে যেতে পারবো? এই সময়ের মোবাইল থেকে বিরত করিয়া কোরআনের লগে সম্পর্ক লাগাই যাও, এই কোরআনের তিলাওয়াত করিয়া যাও। একটা হরফ যদি আল্লাহর বন্দায় পড়ে কয়টা সওয়াব পাইব? একটা হরফ পড়লে 10টা নাকি। একটা হরফ যদি জমিন তিলাওয়াত করিয়া যেতে পারো 10 নাকি। সমস্ত রাত যদি আপনি এন্ডির মধ্যে বন দোস্ত আহবাব বন্ধু সকলের লগে যদি গুপ্তগু করিয়া যান, কথাবার্তা করিয়া যান, এক নেকি আপনার নামায় আমলের মধ্যে লেখা হইত না, বরং গুনাহ লেখা হইব। কারণ আপনি সমস্ত রাইতে বেকার খাটাই না। রায় রব্বুল আলামিন রাত্রে বানাইছেন আপনি আরাম করার জন্য। আপনি আরাম না করিয়ে সমস্ত রাত আপনি অন্য জিনিসের মধ্যে খাটাই যেতেন। সকালবেলা হয়তো নমাজও নাই আপনার কাছে। এই কারণে আল্লাহর বন্দেগান এখন কোরআনের লগে সম্পর্ক লাগাই যাও। যে কোরআনের লগে সম্পর্ক লাগাইলে যত বেশি সম্পর্ক লাগাইব আল্লাহর বান্দা জমিন কোরআনের লগে সম্পর্ক লাগাই যাইব, তত বেশি কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগানি হইব। সুবহানাল্লাহ।